এটা হচ্ছে আমাদের নতুন অতিথি কলমাকান্দায়। আজকে একটু পরে যেতে হবে হসপিটালে, আর একটা সমস্যা, সেই জন্য হসপিটালে যেতে হবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। আর সবাই আশা করি ভালো আছেন। সবার জন্য শুভকামনা দোয়া রইল, আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আর এই কুকুরটা বেশ কিছুদিন ধরেই দেখলেই এদিকে আসে খাবারের জন্য, মানে এসে দাঁড়িয়ে থাকে। তো যখন থাকি তখন তো দেওয়া হয়, কিন্তু সবসময় তো তাকে দেওয়া সম্ভব হয় না। আমিও সবসময় বাসায় থাকি না, সে হয়তো এসে ঘুরে ফিরে চলে যায়। তো যখন সামনে পড়ে আমি তাকে কিছুটা দেওয়ার চেষ্টা করি। খুব ঠান্ডা, কারণ যত বড়ই দেখি ওকে চিল্লাতে দেখিনি, বা অন্য কোনো কুকুরদের সাথে বা কুকুরের বাচ্চাদের সাথে কোনো ঝগড়াঝাটিও করে না। সে খুব সিম্পল, একা একাই থাকে, একা একাই বসে থাকে, একা একাই খেলাধুলা করে। আমি দেখলাম, ভালো লাগে ওরে খুব। এখানে একটা বিড়াল, সে চেয়ে চেয়ে দেখতেছে, কারণ কুকুর আর বিড়াল কিন্তু একসাথে খাবার খায় না। তো হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খুব কাছেই, খুব বেশি এটা ধরে না। তো হাসপাতালে আসছে, ঠান্ডায় তাকে কুসকুস কাশি আর একটু ঠান্ডার সমস্যা হচ্ছিলো, এই জন্য মূলত হাসপাতালে আসা। পরামর্শ নিয়ে নিয়েছি, খুব বেশিটা ওষুধ খেতে হবে না। বলছে গরম পানি, আদা জল এগুলো খাওয়ার জন্য বলছে। তো এখন আবার বাসায় ফিরে যাব, খুব বেশি দেরি হয় না, 5 মিনিটেই কাজ শেষ। এই হাসপাতালটা হচ্ছে আমাদের উপজেলা সদর হাসপাতাল, এটা সরকারি হাসপাতাল। আর একটা ডায়াগনোসিস সেন্টারও আছে এদিকে। এটার নাম হচ্ছে দামা পিঠা, কোনোদিনও শুনি নাই, আজকে নতুন শুনলাম। তো বাসায় চলে আসলাম। কেউ যদি দামা পিঠা খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন কমেন্টে জানাবেন। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে, অর্থাৎ খ্রিস্টানদের জন্মদিন, মানে যীশু খ্রিস্টের। তো খ্রিস্টানদের হচ্ছে ছুটির দিন এটা। আর আমাদের বাসায় আসছে আজকে সমর। সমর, তুমি বাড়িতে কবে আসছো? আচ্ছা, আমার বন্ধু নিপার কাকাতো ভাই, এই যে নিপা আর কাকাতো ভাই আর আমার বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করছি সিলেটে। তুমি বাড়িতে কবে আসছো? গতকালকে রাত্রে। ছুটি কয় দিনের? এই যে বড় দিনের ছুটি, একসাথে শনিবার পর্যন্ত 4 দিনের ছুটি। সকালে কি খাওয়া দাওয়া করে আসছো? সকালে খাওয়া দাওয়া করে আসি। দুপুরে খাওয়া দাওয়া করে যাবো, মোরগ টুরুক আনতেছি, সমস্যা নাই, খাওয়া দাওয়া করে যাবো, ঠিক আছে? কাশি তো এখন পাওয়া যাবে না, কাশি সকালে যেতে হয়, ভোরে একদম থাকে, দুপুরের দিকে কাশি পাওয়া যায় না। ওকে, থাকো। রান্না বান্না কি হইতেছে এখন? কি খাওয়াইবাস তোমার বাইরে? এখন যে মাছ রান্না করতেছি, টমেটো দিয়ে মাছ দিয়ে বোনা করব। মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি হচ্ছে, টমেটো দিয়ে মাছ বোনা করব। আর এদিকে বাঁধাকপি ভাজি করব, বাঁধাকপি ভাজি বসাইছি, বাঁধাকপি ভাজি করব। আর সকালবেলা তাড়াহুড়ো করে ডাল রান্না করছিলাম, সকালে ডাল রান্না করছিলাম, ডাল আছে, ডাল বাঁধাকপি মাছ, ডাল দিয়ে টমেটো। পরে রাত্রের দিকে দেখি মুরগি নিয়ে আসবো একটা, তাকে এখন চলো চলে আসছে। দেখি ছাদের কি অবস্থা। আজকে হচ্ছে ছুটির দিন, এক ধরনের একদিন ছুটি, এটা সাপ্তাহিক ছুটি না। তো শীতের দিন, তারপরেও কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে। ছাদে প্রায় সময় আসা হয়, ছাদে আসা ভালো লাগে রৌদ্রটা। ওয়াও, ছাদ কৃষি, সামনের বাসায় ছাদে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে, সবজির গাছ আছে, ফুলের গাছ, এগুলো লাগানো হয়েছে। রান্না বান্না প্রায় শেষের দিকে, ওদিকে রুই মাছ শুধু টমেটো দিয়ে রান্না করছি, তা হয়ে আসছে। আর অন্য রাখা চুলায় বাঁধাকপি ভাজি, এটা হয়ে আসছে। তাড়াহুড়ো করে রান্না করছি আসলে, এই জন্য পুরো ভিডিওটা গ্রহণ করতে পারিনি। সময় চলো তাহলে খাওয়া দাওয়া করে ফেলি নাকি দুপুরের?
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছু বাজার করে বাড়িতে চলে যাবো। আগেও তো বললাম মুরগি এখনই আনছো না, অন বালিবারটা দিয়ে রাখতেছো, রাত্রে না হয়। এখন তো সময় ছিল না, অন্য মাছটা রান্না হয়ে গেছে। প্রচুর সময় ছিল, সকালে আসছি 10টার সময়। প্রচুর সময় ছিল কোথায় তুমি? এরপরে আমি বলছিলাম এদিক থেকে 12টার দিকে আসছে সময়, 12টায়। আর 12টার দিকে আসলে কি হয়েছে, বাজার থেকে গিয়ে মুরগি আনতে খাসি আনতে কত সময় লাগে। খাসি তো নাই রে ভাই, কর্মক্ষমতা তো খাসি নাই। খাসি পাওয়া যায় না, 5টা-6টার দিকে খাসি পাওয়া যায়, এখন খাসি পাওয়া যায় না। সকালের দিকে পাওয়া যায় মুরগি তো আনা যাইলো, মুরগি তো আছে, মুরগি তো এখানে পোল্ট্রি মুরগি আছে। তুমি তো পোল্ট্রি মুরগি খাইতে রাজি না। দেশি মুরগি আছে, তুমি বলতেছো যে বাজারে অভাব আছে। না, দেশি মুরগি এদিকে নাই। মুরগি নাই, দেশি এদিকে মুরগি নাই। আছে, সকালে দেশি মুরগি বাজারে, মধ্য বাজারে গেলে দেশি মুরগি আছে। তাহলে আমি তো বলছিলাম, তুমি তো কি বলছো? কি বলছি? সময় নাই, কিছুই বলছি না। সময় নাই। আর পোল্ট্রি মুরগি খাইবা না তাহলে? এই খাবার রেডি করো সব। ডক্টর শরীফ কান্তি তালুকদার বসো, সব রেডি? নেস করতেছি, বসো। নেস তোমার কে নিয়ে কি থাকবা রাত্রে? মানুষের রাত্রে লাগবে না, তুমি ওই সন্ধ্যার দিকে তোমার মুরগি খাওয়াবো, কোনো সমস্যা নেই। বলবাল অজুহাত কিছু তোমার আবার অজুহাত দেওয়ার কি আছে? এত করে বলতেছে চলে যাওয়ার কি আছে? এটা দুধ দেখাইতেছো নাকি? মুরগির লোভ দেখাইতেছি না, তার তো বলা লাগে না। সে আসছে বেশ অনেকদিন পরে, 15-16 দিন পরে মনে হয়, বলা তো লাগে। দুধ দেখাইতেছে। মুরগির আবার লোভ আছে না এখন। ঠিক আছে আসো, আমি বসতেছি। হ্যাঁ, চাল আটা আটা থাকে, এগুলো হচ্ছে জর্জরা না, গোচি ধানের চাল। অনেকে খাইতে ভালোবাসে এগুলা, এগুলো মজা লাগে না। এবং এটার একটা সুন্দর গ্রান আছে। শুধু গ্রানে আছে, সুগন্ধি আছে একটা। উপকারিতা কি আমি জানি না, সুগন্ধিটাই, সুগন্ধির জন্য এগুলো। সুগন্ধি আর কিছু না, অন্য কোনো উপকারিতা নেই। কি আর উপর দেখো তারে তো আমি বসতেছি। তো বাতি আমার অনেকদিন পরে আসছে, বুঝছো? কষ্ট করবা নিজের মনে করে। অনেকদিন খেয়ে নিবা। আসছি, পরে খাওয়াইতেছে হইলো গিয়া বাঁধাকপি করতে। বাঁধাকপি কি কোনো সবজি না? এদিকে দেখো, বাঁধাকপি কি কোনো সবজি বাঁধাকপি না? বাজি খাওয়াইতেছে। বাঁধাকপি ভাজি, এরপরে আবার ডাল আছে, মাছ আছে। তারপর তোমার বলছি যে সন্ধ্যার দিকে তোমার মুরগি দিয়ে খাওয়াবো আর কি। খাসি মুরগি নিয়ে আসবা। ঠিক আছে, নিয়ে আসবো, সমস্যা নাই। চলো খাওয়া দাওয়া শেষ করে পরে গিয়ে বাজার করে নিয়ে আসি, সমর যে দুই রান্না বান্না আত্মীয় করবো। একসাথে, যদি নিয়ে আসা তাহলে আমরা দুই আত্মীয় একসাথে তো এই জন্য সমরের এটা কম। শশা নজর দিব না সমর, তুমি নিপারানি কি লাগবে পরিচয়টা দাও। সমর, সমর হচ্ছে আমার ভাই আবার বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করছি, মাস্টার্স পর্যন্ত একসাথেই ছিলাম আমরা, একসাথেই পড়াশোনা। কিন্তু সমর আমার কিছুদিনের ছোট, কিছুদিনের মানে 3 মাসের ছোট। কিছুদিনের 3 মাসের ছোট। এটা সে মানতে নারাজ। আমি বড় না, সমান সমানে 3 মাসের ছোট, কোনো ছোট হলো বড় ছোট কোনো বিষয় না। অঙ্কে ছোট, খাতায় অঙ্ক করলে অঙ্ক ছোট আর কি। পড়াশোনা একসাথে, পড়াশোনা একসাথে। আবার তারও বন্ধু, তারা দুজন বন্ধু, তাদের পড়াশোনা একসাথে। আমরা কলেজে একসাথে পড়াশোনা করছি। হ্যাঁ, আমাদের ভিউয়ার্সদেরকে কিছু বল। আমাদের অনেক প্রিয় ভিউয়ার্স আছে যারা সবসময় লাইক কমেন্টস করে। তোমারও চিনে তারা হয়তো বা, কিন্তু না চিনলেও সরাসরি তো ওইভাবে তোমার ক্যামেরায় দেখে নাই, আজকেই প্রথম। কিছু বলো। কি বলবো? সমর ডাল দিয়ে দিব, টমেটোর ডাল, টমেটো আজকে দিব, টমেটো আজকে। সমর সমর খাইতে দাও। কি বলবো ভিউয়ার্সের? কিন্তু আলু তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? থাকো, ভালো তো, সেই মজেছে। আজকে রাত্রে থাকো। এটা কি? এটা কি রুই মাছ না? ইয়ে ওই যে রুই বল মাছটা শেষ হয়ে গেছিল না? আছে, রান্না করছে না, বল মাছ ভালো লাগে। ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সেজন্য বন্ধ, সেও চাকরি করে মানুষই, তারাও আজকে ছুটি। তো আসছিল বাড়িতে, বাড়ি থেকে পরে কলমন্দা আসতে টুকিটাকি কিছু কাজও ছিল, আর বাসায় পরে আসলো আর কি, আমাদেরকে দেখে যাবে এই উদ্দেশ্যে।
তারা হয়তো অনেকবার আপনারা দেখছেন আমাদের বিনয়ের ভিডিওতে, বাড়িতেও গেছিল, তাছাড়া বিয়েতেও হয়তো দেখছেন। আর এমনিতে হয়তো অন ক্যামেরায় কোনো তার সাথে দেখা হয় না, ক্যামেরা হয়তো দেখা হয় না, ভিডিওতে দেখেন না, কিন্তু অফলাইনে বা অফলাইনে কিন্তু আমরা সবসময় যোগাযোগ আছে বা কথাবার্তা হয়, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মধ্যে। খাবে না বসে পড়ো ওইদিকে, আর আসো একসাথে খাই, একসাথে খাওয়ার একটা মজাই আলাদা, ভালো লাগে একসাথে খাইলে। আসো সকালে খাবারটাই তুমি আজকে 12টার দিকে খাইছি। সকালে 12টায় সমস্যা কি, এখন খাওয়া যায়, এখন তো 2টা বাজে, 2টা আড়াইটা। আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা সবসময় এত সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদের ভালো লাগে দেখতে। সরাসরি কাউকে কথা বলে যে কোনো কিছু অনুপ্রেরণা দেওয়া এবং কমেন্টের মাধ্যমে কিন্তু অনুপ্রেরণা দেওয়া সম্ভব, তাদের কমেন্টই আসলে বোঝা যায়। কিছু লোক আছে আবার ব্যতিক্রম করে। আমরা সমর কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। তুমি সমর অনেক ভালো রান্না করতে পারি মোটামুটি। তাহলে আরেকদিন নিজের জন্য রান্না করি, আরেকদিন যখন ময়মনসিংহে যাবো, ময়মনসিংহ যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওটাতে চাকরি করে, তো যদি সেখানে যায় তাহলে তার রান্না বান্নার একটা ভিডিও করব। হ্যাঁ, ভিডিও হবে। নিজের প্রয়োজনে যতটুকু পারি অনেক ভালো রান্না করতে পারি, নিজের প্রয়োজনে হোক আর যাই হোক, অনেক রান্না বান্না অনেক ভালো হয়, অনেক না, টেস্ট হয়। ভালো না, নিজের প্রয়োজনে যতটুকু করা যায়। আমি তো বেশ কয়েকবার তার এখানে ছিলাম, রান্নাবান্না আসলেই ভালো হয়। মানে তার বাসায় একদিন কাকা গেছিল, কাকা মানে তার বাবা বাড়িতে এসে কাকিকে বলছে, মানে তার মাকে বলছে যে তোর আসছে, সে অনেক ভালো রান্না করতে পারে আসলে সমরে। আচ্ছা, তো নিউজ হলোই না, আমি ভাবছি তুমি নিয়ে তারপর মাছ মনে হয় সে লাউ দিয়ে রান্না করছে, দেশি লাউ যেটা, খুব মজা হয়েছে। হ্যাঁ দেশি লাউ না, হ্যাঁ দেশি লাউ দিয়ে রান্না করছিল, খুব নাকি টেস্ট হয়েছে। কি মাছ ছিল এটা? রুই মাছের মতো ছিল। দেরি মাছ না বাদ না, ঠিক আছে। পড়াশোনা আমাদের কিন্তু আমাদের যে ইন্ডিয়ার অনেকেই আমাদের ভাই বোন বা আমাদের মাসি বা দাদা অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখে, তারা আসলে অনেক ভালো ভালো কমেন্ট করে, অ্যাপ্রিসিয়েট করে, অনেক সময় ভালো লাগে আসলে। বাংলাদেশ বাইরেও আছে, ইউএসএ থেকে আছে, ইউকে, এগুলো থেকে হয়তো পার্সেন্টেজটা কম, তো বেশি আমাদের বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া। আসলে এটা একটা অন্যরকম একটা নেটওয়ার্ক, এটা যারা এটার সাথে সংশ্লিষ্ট তারাই আসলে এটা বুঝবে, এটা একটা অন্যরকম মায়া। যদিও কারোর সাথে কারো দেখা নাই, কথাবার্তা নাই, কিন্তু এই একটা ভিডিও যারা একটা যোগাযোগের মাধ্যম, ওনারা হয়তো আমাদেরকে দেখতে পান বা আমরাও আমাদের কমেন্টগুলো দেখি, তা সব মিলে আসলে ভালো লাগে সত্যি। ইন্ডিয়াতে বন্ধ কি রবিবারে? রবিবার না, ইন্ডিয়াতে রবিবার বলতে বাংলাদেশ হচ্ছে শুক্রবার শনিবার বন্ধ। ইন্ডিয়াতে কি শুধু রবিবার বন্ধ নাকি 2 দিন সপ্তাহে? রবিবার যাবে বন্ধ, অন্যগুলো জানি না। আর এই ইয়েতে আমেরিকাতে তো তাহলে আজকে বন্ধ মনে সরকারি। আমেরিকা খ্রিস্টান বেশি না, খ্রিস্টান ধর্মাবলম্বী। অবশ্যই শনিবার দিন বন্ধ মধ্যমপুর বাজারে আগে, কেন? আগে শুক্রবার খোলা থাকতো, শনিবার বন্ধ থাকতো। কেন? বাজার বন্ধ না, বাজারে বাজার বন্ধের জন্য জাম থাকে। হ্যাঁ
বাজার করে জাম থাকে প্রচুর ছোট ছোট বাজার না এগুলা জায়গা কম মানুষ তো প্রচুর শনিবার দিন আচ্ছা এই জন্য যেহেতু বিষয়টা মানে শুক্রবারে খোলা থাকতো শুক্রবারে যদিও সরকারি ছুটি থাকতো আচ্ছা বলছি কিন্তু ওরা শনিবারে বন্ধ রাখতো যেহেতু শনিবারে সেটা তো বাংলাদেশ একটা ব্যতিক্রম শুনলাম আমি জানি না আগে বাংলাদেশে আগে এখন তো শুক্র শনি দুদিন বন্ধ কিন্তু আগে বাংলাদেশে শুধু শুক্রবারে বন্ধ থাকতো কিন্তু আমাদের উপজেলার পার্শ্ববর্তী একটা উপজেলা আগে উপজেলা ছিল না সম্প্রতি হয়েছে ওইখানে একটা হাই স্কুল আছে কলেজও আছে না ওইখানে শুক্রবারে যে সরকারি বন্ধ মানে এইটা নিয়মটা ব্যত্যয় ঘটিয়ে শনিবারে করা হয়েছে এর অন্যতম কারণ হয়েছে এইখানে যে বাজার এটা বাটি অঞ্চল আশপাশে সব হচ্ছে হাওড় আর যে বাজারটা জায়গার পরিমাণ খুবই অল্প যে কারণে এই শুক্রবারের পরিবর্তে শনিবার বন্ধ নাকি সেটাই তো ব্যতিক্রম একটা ঘটনা আগে শোনো নাই নাকি না না আমি তো শুনলাম না